আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমি বেসিক্যালি আপনাদের দেখাবো যে আপনারা অ্যাসাইনমেন্ট গুলা কিভাবে GitHub এর মাধ্যমে জমা দিবেন। তো আমি একটা জাস্ট কথার কথা একটা প্রজেক্ট করে দেখাই। ধরেন এরকম একটা ফোল্ডার খুললাম, মাই হোম ওয়ার্ক, ঠিক আছে? তারপর VS কোডটা ওপেন করলাম। VS কোড ওপেন করে এখানে তো অনেক কিছু দেখার। আমরা চলে যাব হচ্ছে ফোল্ডারে, মাই হোমওয়ার্কে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ধরেন একটা ইন্ডেক্স ডট HTML বানাইলাম। এরকম একটা HTML ধরেন আপনাদের আমি ফর্ম করতে দিছিলাম, আপনারাও ফর্ম বানাবেন, ঠিক আছে? এই বডির মধ্যে ধরেন কিছুই না, উম, আপাতত জাস্ট একটা মেইন দিয়ে আমি একটা ফর্ম তৈরি করি। অ্যাকশন লাগবে না, জাস্ট এমনি একদম সিম্পল একটা ফর্ম তৈরি করব। ধরেন কথার কথা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ইনপুট দিলাম টেক্সট, ঠিক আছে? আপনাদের যেরকম ভাবে ইয়াটা দেওয়া হয়েছিল, অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল, এবং এটার একটা আইডি আমরা দিয়ে দিলাম, ধরেন ফার্স্ট নেম। আর এটার আবার একটা লেবেল লাগবে, সেটা লেবেলও দিয়ে দিলাম, লেবেল ফর ফার্স্ট নেম। এবং ইনপুটটার একটা প্লেস হোল্ডার। আচ্ছা, আগে দেখি আমাদের হোমওয়ার্কটার কি অবস্থা দেখতে। তো কিছুই লেখা নাই, সামনের ধারেও কিছু লেখা নাই, সো লেবেলের মধ্যে আমরা দিলাম যে ফার্স্ট নেম। সেভ করলাম। হ্যাঁ, দেখেন ফার্স্ট নেম আসছে। তারপরে আবার এখানে একটু প্লেস হোল্ডার দিলাম, প্লেস হোল্ডার যে এন্টার ফার্স্ট নেম। মানে আমি আপনাদের অ্যাসাইনমেন্টে যেরকম একটা দিছিলাম এরকম একটা অ্যাসাইনমেন্ট আমি জাস্ট উদাহরণের জন্য করতেছি আর কি, বসে বসে। হ্যাঁ, তারপরে এনিথিং আপনারা করতে পারেন। আপনারা একটা CSS, আপনারা অনেকেই স্টাইল অ্যাপ্লাই করছেন, তো আমিও অল্প কিছু স্টাইল দিয়ে দিলাম। ধরেন কথার কথা আমি এই ইনপুট যে টেক্সটের টাইপটা আছে, ইনপুট যাদের টাইপ টেক্সট, হ্যাঁ, তাদের জন্য কথার কথা আমি একটু প্যাডিং বাড়াই দিলাম। 10 পিক্সেল একটা প্যাডিং দিলাম, দেখি কেমন লাগে। আচ্ছা, এটা তো হয় নাই। ও, হয় নাই কারণ হচ্ছে ওই যে ইয়াটা আমরা CSS টা অ্যাপ্লাই করি নাই। সো লিঙ্ক সিএসএস লিঙ্ক করতে হবে, নাহলে CSS স্টাইল অ্যাপ্লাই হবে না। সেভ করলাম, দেখেন একটু মোটা হয়ে গেল, রাইট? তো এখানে আমি কিছু কিছু লিখলাম, ধরেন এটাই আমার অ্যাসাইনমেন্ট ছিল। তো গিটহাবটা আপনাদের অনেকের কাছেই ক্লিয়ার কেন হয় না আমি জানি না, কারণ আমি তো এটা একটা মানে স্টেপ বাই স্টেপ বলেই দিছিলাম। তো এখন একটু সিরিয়াসলি দেখবেন। এই ভিডিওটা আমার মনে হয় না কেউ খুলে দেখছেন। হ্যাঁ, বা অল্প কয়েকজন হয়তো দেখছেন, তারা কয়েকজন পারছেন। বাট ক্লাস ওয়ার্ক যেহেতু সবারই জমা দিতে হবে, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। ধরেন এটা আমার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এটাই আমার অ্যাসাইনমেন্ট। এখন আমি যেটা করব, github.com এ যাব, github.com বা github লিখে সার্চ দিলেও হবে। ভিতরে ঢুকবো। আচ্ছা, আমার এখানে অলরেডি লগ ইন করা, আমি লগ আউট করে একবার দেখাচ্ছি। তো সবাই করবেন কি যে একটা অ্যাকাউন্ট খুলবেন, এই যে এখানে সাইন ইন দিয়ে আমি আগেই বলছিলাম সবাইকে যে গিটহাব অ্যাকাউন্ট খুলে রাখতে। তো সাইন ইন দিলে ওই যে সরি, সাইন আপ দিলে আপনাদের বিভিন্ন অপশন চাবে যে হ্যাঁ কিভাবে গিটহাব টিটহাব করতে হয়, ইউর ইমেল আইডি, ইউর পাসওয়ার্ড, এগুলো দিয়ে একটা সুন্দর ইয়া করবেন, অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে সাইন ইন করবেন, যে অ্যাকাউন্ট দিয়েছিলেন সেটা দিয়ে সাইন ইন করবেন। তো আমার এখানে অলরেডি যেহেতু আমার কম্পিউটার, আমার আইডি টাইডি আছে। আচ্ছা, ফার্স্ট স্টেপ, এখান থেকে একটা নিউ রিপোজিটরি তৈরি করবেন। দেখেন, ক্রিয়েট নিউ, নিউ রিপোজিটরি। এখানে রিপোজিটরিটা যে কোনো নাম দেওয়া যায়।
ঠিক আছে, কথার কথা আমার ইয়ার নাম দিলাম মাই হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, এরকম কিছু একটা দিলাম। ঠিক আছে, এক শব্দে লিখবেন, হাইফেন দিয়ে দিয়ে লিখবেন, তাইলে ভুল হবে না। আর ওরা বলে দিবে যে এই সেম নামে আর কোনো রিপোজিটরি আপনার অ্যাকাউন্টে অলরেডি আছে কিনা। যদি থাকে তাহলে করতে দিবে না, আর যদি না থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে বলবে ঠিক আছে। পাবলিক রাখবেন, কারণ অ্যাসাইনমেন্ট আমি চেক করব। রিডমি ফাইল আপাতত অ্যাড করবেন না। তারপরে ক্রিয়েট রিপোজিটরি বাটনে চাপ দিবেন। ক্রিয়েট রিপোজিটরি বাটনে চাপ দেওয়ার পর এইখানে আপনার গিটে অ্যাড করার কোডও আসবে, গিটহাবে অ্যাড কর পুশ করার কোডও চলে আসবে। এই কোডটা হুবহু আপনার ভিএস কোডে ফলো করবে। আমি ভিএস কোডটা একটু ছোট করে দেখাই এবং এটাও একটু ছোট করে দেখাই, এটা পাশাপাশি রাখি, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা তো আমার এটা তো আমার মানে কোডের পেজ, ভিএস কোডের পেজ। এটা হচ্ছে আমার গিটহাবের যেই অ্যাকাউন্টটা, যেখানে মাত্র আমি একটা নতুন মাই হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট নামে মাত্রই একটা ইয়া খুললাম, কি বলে, একটা এই যে রিপোজিটরি খুললাম। এখন এই কোডটা এটার মধ্যে নিয়ে আসতে হবে, এই কোডটা এটার মধ্যে নিয়ে আসতে হবে, এটার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন লেখা আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করব, টার্মিনালে যাব, নিউ টার্মিনালে যাব। দেখবেন বাই ডিফল্ট পাওয়ার শেল দিয়ে ওপেন হয়েছে। পাওয়ার শেলেও কাজ করা যায়, কিন্তু আমি প্রেফার করি গিট ব্যাশে আপনারা কোডটা এডিট করবেন। মানে গিটহাব রিলেটেড কোডগুলো গিট ব্যাশে লিখবেন, গিট ব্যাশে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন এখানে পাওয়ার শেলও ওপেন, ব্যাশও ওপেন। পাওয়ার শেলটা বন্ধ করে দিবেন, এখানে ডিলিট একটা বাটন আছে, বন্ধ করে দিবেন। ভালো কথা। এবার এটা ছোট করি। ঠিক আছে, ছোট করার দরকার নাই, আমি এটা জাস্ট পাশাপাশি দেখানোর জন্য যে আমি আসলে কি করতেছি। প্রথমেই লিখছে গিট ইনিট, এটা ধরে কপি, কন্ট্রোল সি, আর এখানে আপনার মাউসের যে রাইট বাটনটা আছে এটা চাপ দিলেই পেস্ট হয়ে যাবে। তো এখানে হয়তো গিট এই যে 200 সহ চলে আসছে, অথবা আমার সাথে সাথে লিখতে পারেন গিট ইনিট, এন্টার। দেখেন লিখছে কি, ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি। ঠিক আছে, এরকম একটা লেখা আসবে। ঠিক আছে, আচ্ছা, তারপর গিট অ্যাড রিডমি, আপনি লিখবেন গিট অ্যাড ডট, এটা হচ্ছে 2 নাম্বার। কেন ডট? ডট মানে হচ্ছে এই ফোল্ডারে, ডট অর্থ হচ্ছে দিস ফোল্ডার, এই ফোল্ডারে যত ফাইল আছে সব গিটের মধ্যে ঢুকাও। তারপরে কি লেখা, গিট কমিট এম ফার্স্ট কমিট, আপনি এখানে লিখবেন গিট কমিট এম, এবং এখানে আপনি একটা মেসেজ দিবেন। হ্যাঁ, কথার কথা যে মাই, যে কোনো একটা মেসেজ, এটা হচ্ছে জাস্ট একটা বোঝানোর জন্য যে আমার গিটটা বর্তমানে কোন অবস্থায় আছে। তো এখানে ফার্স্ট কমিট লিখছে, ওরা লিখছে ফার্স্ট কমিট, আমারও যে ফার্স্ট কমিটই লিখতে হবে তা কিন্তু না। এখানে যে কোনো কথা লেখা যায়, যে মাই অ্যাসাইনমেন্ট সাবমিশন, বা মাই ফর্ম অ্যাসাইনমেন্ট লিখলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এন্টার চাপলাম। দেখেন এখানে বললো কি যে টু ফাইলস চেঞ্জড, হ্যান ত্যান, এগুলো বিভিন্ন কথাবার্তা বললো। তারপরে গিট ব্রাঞ্চ এম মেইন। ঠিক আছে, দেখেন আমি এখান থেকে এক লাইন করে যাচ্ছি, আর এইখানের মধ্যে এক লাইন করে পেস্ট করতেছি। তাহলে মাউসের যে রাইট বাটনটা আছে, রাইট বাটনটা চাপ দিলে পেস্ট হয়ে যাবে। এন্টার। দেখেন মাস্টার থেকে মেইন ব্রাঞ্চে কনভার্ট হয়ে গেল। গিট রিমোট অ্যাড অরিজিন গিটহাব, এই যে অ্যাসাইনমেন্ট একদম লাস্ট পর্যন্ত ডট গিট এই পর্যন্ত কন্ট্রোল সি, আর এইখানে এসে আপনার মাউসের রাইট বাটন মানে ডান পাশের বাটনটা চাপ দিবেন। দেখেন পেস্ট হয়ে গেল। এন্টার। তারপরে গিট পুশ ইউ অরিজিন মেইন, এই যে এটাও কন্ট্রোল সি, আবার এইখানে নিলে রাইট বাটনে চাপ দিলে এন্টার। এই দূর করার পরে দেখবেন যে একটা আহ, ইয়ে আসতেছে। যারা প্রথমবারের মতো, ঠিক আছে, গিটটা মাত্র ইনস্টল করবেন, তাদের গিটহাবের আবার অ্যাকাউন্টে লগ ইনের জন্য আপনাদের আইডি আর পাসওয়ার্ড চাইতে পারে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে গিট কনফিগ নামে একটা জিনিস চাইতে পারে, যে আপনার ইউজার নেম এবং আপনার নেম, এই দুইটা জিনিস ওরা আহ, চাইতে পারে আপনার কাছে, যে আপনি কে, আপনার পরিচয়টা দেন।
ওইখানে কমান্ডটা হুবহু এরকমই যে এরকম এরকম একটা দিবে, দেখে আসে কিনা গেট কনফিগ। তো এইখানে আসবে না কারণ আমি এখানে অলরেডি কনফিগ করা, ঠিক আছে, অলরেডি কনফিগ করা, কিন্তু এই কনফিগারেশনটা চেঞ্জ করা যায়। আমার আমার কম্পিউটারে আমি চেঞ্জ করব না কারণ আমারটা অলরেডি আমার নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে। তো আপনাদের ক্ষেত্রে জিনিসটা কিরকম হবে আমি একটু দেখানোর চেষ্টা করব পরে, সমস্যা নাই। তো এই দূর করার পর, ঠিক আছে, আবার একটু ফলো করি গিট ইনিট, গিট ইনিট, গিট অ্যাড, ওর ওর একটাই ফাইল ছিল এটা রিডমি ডট এমডিটা, কিন্তু এটা তারা উদাহরণ হিসাবে বলছে। আমাদের ক্ষেত্রে এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল বা স্টাইল ডট সিএসএস আলাদা আলাদা করে আমরা অ্যাড করতে পারি, কিন্তু সেটা না করে আমরা ডট মানে হচ্ছে ফোল্ডারটা পুরাটা যা আছে সব গিটের মধ্যে ঢুকাও। তারপরে গিট কমিট এম দিয়ে ফার্স্ট কমিট মানে যে কোনো একটা কমিট মেসেজ, আমি আমার কমিট মেসেজ হিসাবে লিখছি মাই ফর্ম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, জাস্ট খালি ওর ফার্স্ট কমিটটুকু মুছে আমার নিজের একটা মেসেজ আমি লিখে দিলাম। তারপরে গিট ব্রাঞ্চ এম মেইন, এখানেও গিট ব্রাঞ্চ এম মেইন, এখানে গিট রিমোট অ্যাড অরিজিন একদম শেষ পর্যন্ত, এখানেও গিট রিমোট অ্যাড অরিজিন একদম শেষ পর্যন্ত। তারপরে গিট পুশ ইউ অরিজিন মেইন, এই গিট পুশ ইউ অরিজিন মেইন, এটুর করার পর ক্ষেত্র বিশেষে আপনাদের কাছে যেহেতু প্রথমবারের মতো লগ ইন করতেছেন, একটা আইডি আর পাসওয়ার্ড চাইতে পারে। হ্যাঁ, যে গিটহাবে আপনি লগ ইন করুন বা এরকম একটা আইডি পাসওয়ার্ড চাইতে পারে, এটাও আসতে পারে। আবার একটা গিট কনফিগ নামে একটা জিনিস আসতে পারে, ওটার মধ্যে আপনার ইউজার নেমটা দিবেন এবং আপনার নেমটা দিবেন। নেম বলতে যেমন আমার নেম তানজিল মাহমুদ, আমি তানজিল মাহমুদ দেই। আর ইউজার নেমটা কিন্তু হচ্ছে যেই ইউজার আইডি দিয়ে আমি খুলছি, যেমন আমার এখানে ইউজার আইডি কি লেখা, তানজিল মাহমুদ 01, এটা আমার ইউজার আইডি না, এটা ওইখানে দিবেন। ওখানে গিট কনফিগের আপনার কি লিখতে হবে ওই জিনিসটা হুবহু তারা দিয়েই দিবে, জাস্ট খালি ওই যে ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নেমটা বসাবেন, নেমের জায়গায় আপনার নামটা বসাবেন, এন্টার চাপবেন, দেখবেন যে সুন্দর মতো এরকম একটা লেখা আসবে যে ইনুমারেটিং অবজেক্টস, তারপরে ডেল্টা কম্প্রেশন ইত্যাদি ইত্যাদি। এই দূর শেষ হওয়ার পর আপনি আপনার গিটহাবে যাবেন, দেখবেন যে এখন তো এই যে কোডটা এরকম দেখতে হচ্ছে, কিন্তু আপনি যদি এই পেজটা রিফ্রেশ দেন তখনই দেখবেন যে কোড আপনার ভিতরে চলে আসছে এবং দেখেন যে আপনার কোডগুলো দেখা যাচ্ছে। যেমন আমি একটু আগে এই যে অ্যাসাইনমেন্টটা করছি, এই যে কোডটা করছি, এই কোডটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এইবার যেটা করবেন সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য কোড বাটনে চাপ দিবেন, এখানে দেখবেন যে একটা গিটহাবের লিংক আছে, মানে এই কোডটায় ঢোকার জন্য একটা লিংক আছে। এই লিংকটা কপি করে জাস্ট সিম্পলি ক্লাস ওয়ার্কের ওইখানে লিংক হিসাবে পেস্ট করে দিবেন। সিম্পলি ক্লাস ওয়ার্কের, আমি এখনই ক্লাস ওয়ার্ক ক্রিয়েট করে দিচ্ছি। ক্লাস ওয়ার্কের এখানে লিংক হিসাবে লিংক, এখানে দেখবেন যে একটা অপশন থাকবে লিংক, ওই লিংক বা অপশনটায় চাপ দিয়ে ওই লিংক অপশনের মধ্যে আপনার এই 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 জিনিসটা, এটা এটা কিরকম হবে দেখতে আমি দেখাই। ধরেন নোটপ্যাডে যাই, ঠিক আছে, এখানে পেস্ট করলে এই যে এরকম একটা জিনিস আসবে, আপনার আইডি আসবে, আপনার গিটটার নাম আসবে, এইরকম একটা লিংক জাস্ট খালি আপনি অ্যাসাইনমেন্টে পোস্ট করবেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সিস্টেম। এটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে, ভিডিওটা ভালো মতো দেখবেন, স্টেপ বাই স্টেপ কাজ করবেন, কোনো জায়গায় আটকাইলে গ্রুপের মধ্যেই, অন্য কোথাও না, গ্রুপের মধ্যেই পোস্ট করবেন, কারণ একই সমস্যা একাধিক মানুষের হইতে পারে। আপনাদের মেইন কি সমস্যা হবে এটা আমি আগেই বলে দিছি, গিট পুশ ইউ অরিজিন মেইনটা দেওয়ার সাথে সাথেই আপনাদের গ্লোবাল কনফিগ ইউজার নেম এবং গ্লোবাল কনফিগ পাসওয়ার্ড, সরি, নেম, এই দুইটা জিনিস চাইতে পারে, এই দুইটা জিনিস খালি দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা কোডটা জমা দেওয়ার ট্রাই করেন। সামনের কোডগুলাও এভাবেই আমাদের গিটহাবে আপলোড করে করে জমা দিতে হবে।